কুয়োর ভেতর থেকে একের পর এক কালো হাত বেরিয়ে আসতে লাগলো। প্রতিটি হাত মানুষের হাতের মতো হলেও আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, নখগুলো দেখতে ধারালো ছুরির মতো। হাতগুলো বাতাসে ছটফট করছিল, যেন তারা কাউকে ধরে টেনে নিতে চায়। রাহাত, আরিফ ও সুমন ভয়ে পেছাতে শুরু করলো। ঠিক তখনই মাটি কেঁপে উঠল। কুয়োর চারপাশে ফাটল ধরতে লাগলো, ভাঙা ইটগুলো কেঁপে কেঁপে নিচে পড়ে যেতে লাগলো। হঠাৎ জিন গর্জে উঠল, থামো! তার গর্জনে মুহূর্তের জন্য সব কালো হাত স্থির হয়ে গেল। রাহাত সাহস করে বলল, তুমি যদি আমাদের ক্ষতি করতে না চাও তাহলে আমাদের যেতে দাও। জিন কয়েক মুহূর্ত নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাদের শত্রু নই, আমি এই দরজার প্রহরী। তিনজন অবাক হয়ে গেল। রাহাত জিজ্ঞেস করল, কোন দরজা? জিন কুয়োর দিকে তাকিয়ে বলল, এই কুয়োর নিচে আরেকটি জগতে যাওয়ার পথ রয়েছে। বহু শত বছর আগে এক শক্তিশালী সাধক এই পথ বন্ধ করে দিয়েছিলেন, কারণ এর ওপাশে এমন সব অশুভ সত্তা আছে যারা মানুষের পৃথিবীতে এলে ধ্বংস নেমে আসবে। হঠাৎ কুয়োর গভীর থেকে বিকট এক চিৎকার ভেসে এলো। মনে হলো শত শত মানুষ একসঙ্গে আর্তনাদ করছে। তারপর কুয়োর ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে পুরো এলাকা ঢেকে ফেলল। রাহাত কিছুই দেখতে পাচ্ছিল না, সে শুধু শুনতে পেল কেউ তার কানের কাছে। সাদা পোশাক পরা বৃদ্ধ ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে এলেন। তার লম্বা সাদা দাড়ি বাতাসে উঠছে, হাতে একটি পুরনো কাঠের লাঠি। চোখে অদ্ভুত এক শান্ত দৃষ্টি, কিন্তু মুখে গভীর উদ্বেগ। রাহাত, আরিফ ও সুমন হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ কুয়োর পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সিল দুর্বল হয়ে গেছে। আমি অনেক আগেই এই দিনের আশঙ্কা করেছিলাম। রাহাত এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ ধীরে উত্তর দিলেন, আমার নাম হাকিম শাহ। প্রায় 50 বছর আগে আমার শিক্ষক এই কুয়োর নিচে থাকা অশুভ শক্তিকে বন্দি করেছিলেন। আমি ছিলাম তার শেষ শিষ্য। জিন মাথা নিচু করে বলল, তিনি সত্য বলছেন। রাহাত আরও অবাক হয়ে গেল। সে বলল, তাহলে আপনি আগে আসেননি কেন? হাকিম শাহ বললেন, কারণ সিল অটুট ছিল। যতক্ষণ মানুষ নিষিদ্ধ স্থানে প্রবেশ না করত ততক্ষণ বিপদের আশঙ্কা ছিল না। কিন্তু গত কয়েক বছরে অনেক মানুষ লোভের বশে গুপ্তধন খুঁজতে এসে সিলের শক্তি নষ্ট করেছে। হঠাৎ কুয়োর ভেতর থেকে প্রচণ্ড শব্দ হলো, মাটি আবার কেঁপে উঠল। কুয়োর গায়ে বড় একটি ফাটল দেখা দিল। সেই ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। হাকিম শাহ দ্রুত তার ঝোলার ভেতর থেকে একটি ছোট তামার বাক্স বের করলেন। বাক্সটি খুলতেই ভেতর থেকে নীল রঙের আলো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, এটি সাধারণ কোনো বস্তু নয়। এর ভেতরে এমন একটি পাথর আছে যা বহু বছর আগে পাহাড়ের গুহা থেকে আনা হয়েছিল। এই পাথরের শক্তিতেই কুয়োর দরজা বন্ধ রাখা হয়েছিল। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে আগের চেয়ে অনেক বড় একটি কালো ছায়া বেরিয়ে এলো। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে। তার গর্জনে চারপাশের গাছ কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, আর আমাকে বন্দি করে রাখা যাবে না। হাকিম শাহ লাঠি মাটিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল। জিনও 2 হাত আকাশের দিকে তুলল। তার শরীর থেকেও সাদা আলো বের হতে লাগলো। 2 শক্তির আলো একসঙ্গে মিশে কুয়োর উপর একটি বিশাল আলোর বৃত্ত তৈরি করল। কিন্তু অশুভ ছায়াটি থামল না, সে আরও শক্তিশালী হয়ে উঠতে লাগলো। হঠাৎ তামার বাক্সের ভেতরে নীল পাথরে ফাটল ধরল। হাকিম শাহর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, না, এটা হতে পারে না। রাহাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? হাকিম শাহ কাঁপা গলায় বললেন, পাথরটি ভেঙে গেলে দরজা চিরদিনের জন্য খুলে যাবে। তখন শুধু একটি নয়, শত শত অশুভ জিন পৃথিবীতে চলে আসবে। এই কথা শেষ হতেই প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হল। তামার বাক্সটি হঠাৎ হাত থেকে ছিটকে পড়ে গেল, আর নীল পাথরটি 2 টুকরো হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। চারদিকে